হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে স্কুল থেকে আসলাম, আমার ছেলেকে স্কুলে রেখে এরপর আমি বাসায় আসলাম। আমি স্কুলে রেখে এসেছি, এরপরে ঘরের যা যা কাজকর্ম আছে আমি সব করে নিব। আপনারা আমার পাশে থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটি। বন্ধুরা, আজকে আমি বিছনার চাদর উঠাবো, আপনারা দেখতে থাকেন। বিছনার চাদর উঠানোর পরে আমি এরপরে কি কি কাজকর্ম করি। বন্ধুরা, এই যে চাদরটা আমি উঠাই ফেলেছি, ময়লা চাদরটা। এখন আমি এই চাদরটা বিছাবো। আজকে আমি চাদরটা বিছিয়ে নিই, এরপর আপনাদের মাঝে আসবো। বন্ধুরা, এই যে আমি তো চাদর বিছিয়ে ফেলেছি, এখন আমি বালিশের কাভারগুলো লেগে নিলাম, বালিশের কাভারগুলো লাগাবো। বন্ধুরা, এই যে আমার চাদরটা বিছানো শেষ, কাভারগুলো লাগানো শেষ। এই যে বন্ধুরা, এই যে আমার বিছানাপাতি সব গুছানো শেষ। ময়লা কাপড়গুলো এই কাপড়ের ভিতরে রেখে দিয়েছি, চাদরগুলো পরে ধুয়ে নিব। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঘর দুয়ারগুলো আগে ঝাড়ু দিয়ে নিব, এরপরে মুরগিকে খাওয়ান দেবো। মুরগির তো খিদা লেগেছে, দেখেন কি করতেছে। আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেই, এরপরে খেতে দেবো। এই ঘরটা তো ঝাড়ু দিয়ে শেষ হয়ে গেছে। ঘরটা এখন আমার শাশুড়িদের ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আজকে উনি ঝাড়ু দিচ্ছে না, না দিয়ে দেরি হয়ে গেছে, না দিয়ে চলে গেছে। বন্ধুরা, এই যে আমার ঘরটা তো ঝাড়ু দেওয়া শেষ। এখন বাইরের এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে নিব, ময়লা। বন্ধুরা, এই যে ভাত নিয়ে নিয়েছি, মুরগিগুলোকে খেতে দিব। দেখেন কি করতেছে খাবারের জন্য। ওদেরকে দিয়ে দিয়েছি, দেখেন। আর এই যে উপরের গুলো দেখেন কি করতেছে, এখন ওদেরকে দিব। বন্ধুরা, খাবার দাওয়া তো শেষে, দেখেন মুরগির জন্য আমরা এই যে পাতা কুচি পাতাগুলো আনি, পরে কুচি কুচি করে কেটে দিই। এখন আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিব। বন্ধুরা, এই যে আমি সিঁড়িটা এখন ঝাড়ু দিয়ে নিব। বন্ধুরা, আমার ঝাড়ু দেওয়াটা শেষ। এখন কিছুটা কাপড় আছে, আমি কাপড়গুলো ধুয়ে নিব। কাপড়গুলো আমি ভিজে রেখেছি, এগুলো এখন ধুয়ে আমি লেড়ে দেবো। আয়েন, এই যে আমার শাশুড়ি এসে বসছে বাজার থেকে। কি আনছেন আজকে? কি আনছেন? পেঁয়াজ আনছি, চিংড়ি মাছ আনছি, গুঁড়া চিংড়ি, মূলা আনছি, কাঁচামরিচ ধনে পাতা। আয়েন, এই যে ফ্রিজ থেকে মাছ করে দেখেন, রুই মাছ ভিজিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি বাজার থেকে সুন্দর পুঁটি মাছ আনছি, তাজা তাজা পুঁটি, বাজার খাওয়ার জন্য। আর এই চিংড়ি মাছ দিয়া মূলা দিয়ে পাক করবো, আর লুকিয়া রুই মাছের তেল যান। আপনারা সাথে থেকে এই যে বন্ধুরা, মূলাগুলো কেটে নিয়েছে। বন্ধুরা, এখন মরিচ পিসগুলো কেটে নিবে, তারপরে মাছটা কেটে নিবে, আর আমি এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিব। এই যে চিংড়ি মাছ, এগুলো মূলা দিয়ে রান্না করা হবে। বন্ধুরা, এই যে এখন পুঁটি মাছগুলো বেছে নিবে। এদিকে মূলা কাটা শেষ, চিংড়ি মাছও বাছা শেষ, এখন পুঁটি মাছগুলো বাকি আছে। এরপরে আমরা রান্নাটা শুরু করে দিব। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন চা বসিয়ে দিয়েছি, আর এই চুলায় আমি মূলা রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে যে মূলাটা ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লবণ দিয়ে রেখেছিলাম মাছটা, এখন ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেব। এই যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি।
বন্ধুরা এই যে চিংড়ি মাছ লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি, এই রুই মাছও লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এখন ভাজা বসিয়ে দিব। এই যে চাটা আমার হয়ে গিয়েছে, চাটা এখন আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো। এরপর আমি তাওয়াটা বসিয়ে দিব। এই যে তাওয়াটা বসিয়ে দিলাম। এখন মাছটা আমি ভেজে নেবো। চিংড়ি মাছটাকে ভাজবো। এরপরে চিংড়ি মাছের তরকারিটা তেল ছাড়া তরকারি আজকে আমি রান্না করবো, আপনারা দেখতে থাকেন। এই যে বন্ধুরা তেলটা দিয়ে রেখেছি, আর এদিকে আমি জলপাই দেখেন জলপাইয়ের আচার বানিয়ে রেখেছি। আজকে একটু জাল দিয়ে এরপরে রেখে দিব। বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি যে তাওয়ার মধ্যে দিয়ে নিয়েছি, এখন ভালোভাবে ভেজে নিব। আর এদিকে চাটা আমি দিয়ে আসবো করে। বন্ধুরা দেখেন এই যে আমার শাশুড়ি মা এগুলো সবকিছু পরিষ্কার করে নিয়েছে। এখন উনি নাস্তা খাবে। এই যে আমি সেদিন বাজারে থেকে নাস্তা আনছিলাম, বিস্কিট বিস্কিট দিয়ে আজকে নাস্তা খেতেছি চা দিয়ে। ওই নাস্তা আনার সময় খাইছি না। ক্রান্তি যাবো মাদ্রাসা স্কুলের তাড়াহুড়ো করে বিস্কিট খেয়ে যেতেছি। ওইদিকে আমার শাশুড়ি মা নাস্তা খায়, আর আমি নিচে রান্না বসে দিয়ে এসেছি। এই যে চিংড়ি মাছটা দিয়েছিলাম, আর এদিকে মূলাটা ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে মূলাটা হয়ে গিয়েছে, চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা এই যে এখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে নিব, তাওয়ার মধ্যে দিয়ে দিব। আজকে তেল ছাড়া রান্না করবো। দেখেন আমার পাতিলাতে তেল নেই। এই যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এরপরে আমি এই যে লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়া রেখেছি, এগুলো দিয়ে নিব। আজকে তেল ছাড়া রান্না করবো, যেহেতু এই জন্য তেল নেই। এই যে দেখেন হলুদ তো সামান্য পরিমাণ দিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে নিব বেশি করে। আজকে গুঁড়ামরিচ দেবো না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো। এরপরে আমি ঢেকে দেবো। এই যে আমার শাশুড়ি আমার ছেলে আর আমার ননদের মেয়ে কান্দি দিতেছে। আর এদিকে আমি রুই মাছটা ভেজে নিব, তেল দিয়ে নিব। তেলগুলো গরম হয়ে নেই, এরপরে আমি মাছটা দিয়ে দিব। এখন বল ফুটে গিয়েছে, এখন আমি মূলাটা দিয়ে নিব। এই যে ভাত দিয়ে রেখেছিলাম, এই মূলাটা এখন দিয়ে নিব। আমি এখানে কোনোভাবে আমি তেল দিই নাই, কারণ তেল ছাড়া রান্না করবো। দেখেন মূলা তরকারিটা কত দিয়েছি, এভাবে ভেঙে নেব মূলাগুলো, দিলে ভালো হয়। বন্ধুরা এই যে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আমি নামিয়ে নেব। ধনিয়া পাতাটা বেশি করে দিব, যাতে সুগার আছে। কারণ আজকে তো মশলা দিয়ে আমি রান্না করি নাই, আমি শুধু ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদ লবণ দিয়ে তেল ছাড়া আজকে আমি এটা রান্না করেছি। এদিকে মাছ ভাজা বসে দিয়েছি, এরপরে মাছের তেল ভাজা রান্না করবো, আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা এই যে আমি ঢাকনাটা খুলছি, আর এত সুন্দর একটা আমার মাঝে মধ্যে বেড়ে আসছে তেল ছাড়া তরকারিটা। দেখেন আপনারা রান্না করে দেখবেন ঘরে, অনেক ভালো লাগবে। এরপর আমাকে কমেন্টে জানাবেন আরও আপনি তেল ছাড়া আপনারা তেল ছাড়া ভিডিও দেখতে চান, আমি দেখাবো। আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা এই যে আমার রান্নাটা করা শেষ। যারা আছেন আপনারা তেল তরকারি খেতে পারেন, তারা এই তরকারিটা আপনারা রান্না করে দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, এই যে আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে। এই চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছের তেল চাল রান্না করে নেবো। আপনারা আমার সাথে থাকেন। এখন তেলের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, এই জায়গায় সব মশলা এখানে দেওয়া আছে। দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর এসেছে, যেহেতু তেল চালটা একটু বাড়াই দিয়েছি। এরপর আমি কাঁচামরিচ দেবো, ধনিয়া পাতা দিয়ে পরে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে নেবো কষানোর জন্য। বন্ধুরা এই যে মাছটা দিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে রেখে দেবো বলকোটা। এই যে বন্ধুরা আমার ছেলে এসে পড়েছে স্কুল থেকে। এই যে বন্ধুরা আমার মাছ তরকারিটা হয়ে গিয়েছে, তেল চাল রুই মাছের তেল চাল। আর এই যে ভাতটা এখন বলকোটা নেই, আর একটু পরে একটু ভর্তা বানাবো, তাহলে আমার রান্নাটা শেষ। এই যে বন্ধুরা এই শুটকির ভর্তাগুলো বানিয়ে ফেলেছে আমার শাশুড়ি, দেখেন পাটায়। এই যে এখন পাটার মধ্যে ভাত মেখে খাবে। পাটার ভাত মাখা খেতে অনেক মজা। আপনারা কে কে খাইছেন বললেন। যে দেখেন খাইতেছে, কোন কেমন খাইতে, কেমন স্বাদ। পাটায় ভাত মাখা অনেক মজা, রান্না খাবার। আমার মা শাশুড়িও খাইছে দেখছি, আমার দাদিও খাইছে দেখছি, আমি এটা ধরে রাখছি, আমিও খাইতেছি। বন্ধুরা এই যে রান্না করেছি মূলা তরকারি চিংড়ি মাছ দিয়ে তেল ছাড়া, আর রুই মাছের তেল ঝাল, আর এদিকে ভর্তা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।